জয় গোবিন্দ। মঞ্চে আমাদের সকলের আরাধ্য দেব শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী শ্রী কৈবল্যনাথ, শ্রী শ্রী সত্যনারায়ণ বিরাজমান। আমরা সকলে সারা বিশ্বে যারা শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রিত জন, তারা ওই শ্রীচরণে প্রত্যেকে মিলিত হই সর্বদা সর্বক্ষণ। কেননা আমাদের আর কোনো উপায় নেই, আমাদের উপায় শুধুমাত্র আমাদের ঠাকুর, সে যে শহরে বসে আছেন। ওই লিস্টটি যে পড়ে শোনালেন দাদা, যার মধ্যে একটা লাইন লেখা ছিল যে প্রদীপ প্রজ্বলনের সময় জয়ন্ত চক্রবর্তী পুনা থেকে এসে বৈদিক মন্ত্র শোনাবেন। ব্যাপারটা কিন্তু ঠিক অতটা নয়। এই ধরনের দু একটা মন্ত্র আমরা সকলেই দিনরাত শোনাচ্ছি একে অপরকে। প্রশ্ন হলো, এখন তো প্রদীপ জ্বলছে না। যখন আমি জিজ্ঞেস করলাম, প্রদীপ তো জ্বলেছে এবং তারপরে হাওয়াতে প্রদীপ নিভেও গেছে, তো এখন কি করে মন্ত্রটা হবে? আর সেই সময়ের ব্যাপারটা তো রইল না। কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়ে নামরূপী প্রদীপ সর্বদা জ্বলছে। নাম এবং নামই অভেদ। আপনারা সকলেই আমার সঙ্গে একমত হবেন। যেই নাম সেই কৃষ্ণ, সেই গুরু। ভজনিষ্ঠা করি নামের সহিত সদা ফিরেন শ্রীহরি। অর্থাৎ রামায়ণে আমরা পেয়েছি, রাম সে বড়া রাম কা নাম, অন্ত মে নিকলা ইয়ে পরিণাম। সুতরাং নাম অর্থাৎ নামই, সেই হৃদয়েতে সর্বদা নাম রূপে আমাদের সেই দ্বীপ প্রজ্বলিত। তাই এই বেদোক্ত মন্ত্র যা দ্বীপ প্রজ্বলের সময় সবসময় সব জায়গায় গাওয়া হয় বা বলা হয়, সেইটুকুই বলার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। মাইক একবার পেলে কেউ ছাড়তে চায়, আর তারপরে এমন একটা মনোগ্রাহী বিষয় ঠাকুরকে নিয়ে আলোচনা। শ্রী গীতায়, গীতামুখে ঠাকুর বলেছেন, মত চিন্তা মতগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। অর্থাৎ যাদের আমাতে প্রাণগত হয়েছে, আমাদের কৈবল্যনাথের ওই শ্রীমুখে প্রাণগত হয়েছে কিনা বলুন আপনারা, যারা আশ্রিত জন রয়েছেন, আমাদের প্রাণ তাতে গত হয়েছে কিনা? তাকে ছাড়া আমরা বাঁচি না সকাল থেকে রাত পর্যন্ত, এটা সত্য কিনা? যদি তা সত্য হয়, তবে এই গীতার কথা দেখুন, আমার রূপে মোহিত হয়েছে যে, আমার গুণে এবং চরিত্রে যে আনন্দ আপ্লুত, তারা কি করবে? এই জগৎ সংসারে রান্না করলো, খেলো, অফিস করলো, সব করলো, তারপর কি করবে? তারপরে এইটা করবে, তারা আমার সম্বন্ধে একে অপরকে বলবে, আমার লীলা বর্ণন করবে, তারপর একে অপরকে সেই লীলা বর্ণন করে তার কথা শুনিয়ে আনন্দ লাভ করবে। রমন্তি চ তুষ্যন্তি চ রমন্তি চ। মানে আমি আপনাকে বলবো, আপনাকে আনন্দ দেবো, আপনি আমাকে বলবেন ঠাকুরের কথা, আমি আনন্দ পাবো। এই আমাদের জীবন কাটার সব থেকে বড় এন্টারটেইনিং প্রোগ্রাম।
তো সেই সুযোগটা তো মানুষ ছাড়তে পারে না। এবারে একটা এক্সপিডিশনে বেরিয়েছিলাম পুনা থেকে নাসিক শহরের আমাদের ঠাকুরের উৎসবে আমরা গিয়েছিলাম। এবারে সেখানে উৎসব করে আমরা পরবর্তীতে মুম্বাই শহরে ঠাকুরের উৎসব সেখানে গিয়েছি। এর মধ্যে আবার হরিদ্বারে ঠাকুরের একটি মন্দির 10 বছর 12 বছর আগে হয়েছিল, সেই মন্দিরেতে একটি উৎসব ছিল, আমরা সেখানে গেছি। সব জায়গায় ঠাকুরের প্রসঙ্গ হয়েছে, নাম সংকীর্তন হয়েছে, সমস্ত ভারতবর্ষ থেকে আগত গুরু ভাই বোনদের সঙ্গে দেখা হয়েছে, তাদের দর্শন হয়েছে, তাদের সঙ্গে কথা হয়েছে। তারপরে চলে গেলাম সোজা ত্রিপুরায়, আগরতলায়। আগরতলাতে এই মণ্ডপটি আমি দেখছি, তো বিরাট মণ্ডপ আপনাদের। আমি আগরতলার মণ্ডপটি দেখে একেবারে অবাক হয়ে গেছিলাম। 500 থেকে 600 মিটার একদিকে লম্বায় আর ততোধিক চওড়া। এই এত বড় একটা মণ্ডপ তৈরি করা হয়েছিল, যেখানে আমরা আশা করছিলাম যে 3 দিন উৎসবে প্রায় লক্ষাধিক লোক সেখানে উপস্থিত হবে। তো আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছি এবং আমাদের গুরুবংশীয় যিনি যুব মহারাজ, এই শব্দটিও ওই ত্রিপুরা থেকে শিখে এলাম। আগে আমরা শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহাশয় গুরুবংশীয়, যিনি আমাদের এতক্ষণ অপূর্ব নাম শোনালেন, অপূর্ব ঠাকুর প্রসঙ্গ করলেন, অপূর্ব বেদবাণী শোনালেন, তিনি ওখানে উপস্থিত ছিলেন এবং ওখানে শিখলাম তারা কি করে শ্রীমৎ সুভাষ চক্রবর্তীকে অ্যাড্রেস করছেন। বলছেন যুব মহারাজ। বাহ, কি অদ্ভুত! আমরা কলকাতাতে শুনে এসেছিলাম যুবরাজ, মহারাজ যুবরাজ, তাই হয়ে থাকে, চিরকাল তাই হয়। এবারে যুব মহারাজ কথাটা আমার খুব মনে গেঁথেছে, তাই ওনাকে আমি যুব মহারাজ বলেই আখ্যায়িত করছি। আরেকজন কিছুক্ষণ আগে আপনাদেরকে ঠাকুর প্রসঙ্গ শোনালেন, আপনারা তার সম্বন্ধে কতটা কি জানেন আমি জানি না। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়, ইনি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আগত। ঠাকুরের কৃপায় আমি ডিঙ্গামানিকে উপস্থিত হতে পেরেছিলাম, যেবারে শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহাশয়ের প্রথমবার বাংলাদেশ ডিঙ্গামানিতে গিয়ে ওনার কার্যভার উনি গ্রহণ করলেন যুব মহারাজ রূপে। সেই মন্দিরের উপাধ্যক্ষ হলেন এই বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় এবং রামমণ্ডলীর হিতৈষী যদি কেউ একজন থেকে থাকে, তাহলে আমি সর্বাগ্রে নির্দ্বিধায় আমি এই বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়ের নাম নেব। এই রামমণ্ডলীকে, এই গুরু বংশের যারা রয়েছেন, যারা আমাদেরকে নাম শোনান, যারা আমাদেরকে পথ প্রদর্শন করেন ঠাকুরের বাণী শুনিয়ে, যাদের দর্শন মাত্র আমাদের মন প্রাণ ভরে ওঠে, সেই গুরু বংশের পরম হিতৈষী এই বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় নারায়ণগঞ্জ শহরে সত্যধাম নামক একটি মন্দিরের অধ্যক্ষ এবং সেখানে তিনি ঠাকুরের পূজ্য আর অর্চনা তো করেনি, একটি অনাথ আশ্রমও তিনি সেখানে চালান। এবং আমি নিজে চোখে এই সমস্ত দেখে এসেছি যে অনাথ বাচ্চাদেরকে তিনি দেখাশোনা করেন, তাদেরকে শুধুমাত্র খাইয়ে বাঁচিয়ে রেখেছেন তা নয়, তাদেরকে শিক্ষা, শুধু কিতাবী শিক্ষা নয়, তাদেরকে সঙ্গীত শিক্ষা, তাদেরকে ব্যায়াম করানো এবং অন্যান্য সমস্ত শিক্ষায় শিক্ষিত করে তুলছেন। তো আমরা বড়ই গর্বিত, আনন্দিত যে বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়, যিনি একজন মহন্ত হবার যোগ্যতা রাখেন, এইরূপ একজন ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব সঙ্গ লাভ করতে পেরেছি, তার শ্রীমুখে আমরা ঠাকুর প্রসঙ্গ শুনতে পেরেছি।
এবারে সর্বশেষ একটি ছোট্ট কথা বলে আমি আমার কথার বিরাম দেব। ত্রিপুরা আগরতলায় থাকাকালীন আমাদের যুব মহারাজ আমাকে বললেন, জয়ন্ত তুমি ওই ঠাকুর সম্বন্ধে কে কি বলেছেন বড় বড় ব্যক্তিরা, তুমি যদি একটা সংকলন করতে পারো। আমি বললাম আমি তো তার যোগ্যতা মাত্র আমার নেই। তখন আমি ভাবলাম যে খুঁজে বার করি ঠাকুর সম্বন্ধে কে কি বলেছেন, দু চারটে কথা যদি স্মরণে আসে। হুবহু যেভাবে বলেছেন হয়তো আমি সেভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারবো না, কিন্তু তবুও মোটামুটি ভাবে একটা ওই মানে বোঝানোর মতো। যেমন ধরুন, বহু আছে ঠাকুরের দীর্ঘ জীবনে, বহু বড় বড় মানুষ তার সান্নিধ্যে এসেছেন এবং তারা বহু কথা ঠাকুর সম্বন্ধে বলে গেছেন। সেই সমস্ত কিছু বলা, শোনা, বোঝা আমাদের মগজের বাইরে, আমাদের মগজ অ্যাকসেপ্টই করতে পারবে না। মাত্র 6 জনের কথা বলি। যেমন সর্বোপরি নবীনচন্দ্র সেন, আমরা বলি সকলে কবি নবীনচন্দ্র সেনের নাম শুনেছি। আচ্ছা, উনি ঠাকুর সম্বন্ধে বলেছেন যে ওনার রামচন্দ্রের প্রণবের বাণী যেভাবে ব্যাখ্যা আমি বা আমার পরিবারজন শুনেছেন সেটা অদ্ভুত এবং এত মনোগ্রাহী, এত সুন্দর যে ভাষায় বর্ণনা করা যাবে না। এবং সর্বোপরি উনি বলেছেন যে এই যে রামচন্দ্রের বাণী, প্রণব সম্বন্ধে যা উনি আমাদেরকে শিক্ষা দিলেন বা যা উনি আমাদের পরিবারে, আমাদের বাড়িতে বসে আমাদেরকে বলেছেন, তা সাধারণ সমস্ত সাধু সন্ন্যাসী যারা আমরা দেখে থাকি তাদের থেকে সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ প্রকৃত ধর্ম যে কি সেটা ঠাকুর জানাতে এসেছিলেন। প্রকৃত ধর্ম কি, এই হলো গিয়ে নবীনচন্দ্র সেন। তারপরে আসে রবীন্দ্রনাথ ঠাকুর, তাকেও মোটামুটি আমরা বাঙালিরা তো কমসে কম সবাই চিনি। এখন ভারতবাসীরাও চেনে নিশ্চয়ই, অথবা ভুলেও গেছে খানিক খানিক, কিন্তু এখনো বাঙালিরা ভোলেনি পূর্ণরূপে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন? ডক্টর জে.এন. দাশগুপ্ত বলে একজন ডাক্তার ছিলেন যিনি ঠাকুরের চরণাশ্রিত, এবং উনি রবীন্দ্রনাথ ঠাকুরের হাউস ফিজিশিয়ান। এবারে রবি ঠাকুর যখন আমাদের ঠাকুর সম্বন্ধে জানতে পারলেন ডক্টর জে.এন. দাশগুপ্তর কাছ থেকে, বেদবাণীর কিছু সংকলন ওনাকে যখন পড়ে শোনানো হলো, তখন উনি বললেন যে ডাক্তারবাবু আপনি অনেক দেরি করে ফেলেছেন, আমার আর সময় নেই ওনাকে অধিক জানবার। কেননা এটা কিন্তু রবি ঠাকুরের মুখের কথা যে সমুদ্রেরও একটা তলাতল আছে, সমুদ্রেরও একটা তলাতল আছে, কিন্তু আপনার গুরু শ্রী রাম ঠাকুরের জ্ঞানের কোনো তলাতল নেই। এই কথা স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন। এবারে আমরা আসছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাকেও তো কথা শিল্পী সবাই চিনি আমরা। তিনি ঠাকুর সম্বন্ধে কি বলেছিলেন? তিনি খুব এক কথায় বলেছিলেন, সব পাওয়ার দেশে রয়েছি। যখন ঠাকুরের সান্নিধ্যে থাকি, যখন ঠাকুরের কাছাকাছি অবস্থান করি, তখন মনে হয় সব পাওয়ার দেশে রয়েছি। অর্থাৎ কোনো অভাব নেই, অর্থাৎ ঠাকুরের বাক্যে স্বভাবে রয়েছি। ঠাকুর আমাদেরকে স্বভাব ধর্মের কথা বলেছেন। স্বভাব অর্থাৎ যেখানে কোনো অভাব নেই। এই মুহূর্তে বসে যদি আপনি মনে করেন যে আপনার কোনো অভাব নেই, তার মানে আপনি স্বভাব ধর্মে অবস্থিত, যেখানে পৌঁছানোর ইঙ্গিত ঠাকুর আমাদেরকে দিয়েছেন। এবার এ হয়ে গেল শরৎচন্দ্র, কারণ 3 জন লেখক এবং কবির আমরা শুনলাম। এবারে আমরা আসছি আধ্যাত্মিক জগতের গুরুদের মধ্যে 3 জন। অনেক আছে, এ শেষ হবে না।
আধ্যাত্মিক জগতের গুরুর মধ্যে একজন আছেন ভোলাগিরি মহারাজ। আপনারা শুনেছেন কিনা জানি না নাম, তবে ভোলাগিরি মহারাজ আমাদের আশ্রিত জনেরা জানে এই জন্যে, কলকাতার আর্ল স্ট্রিট, মেগা স্কোয়ার আর্ল স্ট্রিটে কুঞ্জলাল মজুমদারের বাসা, পার্কের ঠিক সামনে। সেইখানে সেই বাড়িতে ঠাকুর প্রায় 10 বৎসর কাল অবস্থান করেন। একবারে যে 10 বছর কন্টিনিউ কনসিস্টেন্টলি ছিলেন তা নয়, কিন্তু 10 বছর উনি ওই বাড়িতে ছিলেন। হয়তো কোনো জায়গায় গেছেন, আবার ফিরে এসেছেন, কোনো আশ্রিত জনের কাছে গেছেন, আবার ফিরে এসেছেন, কখনো পুরী গেছেন বা কখনো কাশিতে গেছেন, ফিরে এসেছেন, কিন্তু ওই বাসায় ওই বাড়িতে ছিলেন। সেই কুঞ্জলাল বাবু কিন্তু আশ্রিত ছিলেন ভোলাগিরি মহারাজের। এবার ভোলাগিরি মহারাজ ঠাকুর সম্বন্ধে কি বলেছেন? কোনো একজন ব্যক্তি মহারাজের কাছে নাম নিতে গিয়েছিলেন, অর্থাৎ দীক্ষা নেওয়ার আশা নিয়ে মহারাজের শ্রীচরণে উপনীত হয়েছেন কোন এক ব্যক্তি, কোন একজন সম্ভ্রান্ত ব্যক্তি। তো ভোলাগিরি মহারাজ বললেন যে তুমি এখানে শ্রী শ্রী রাম ঠাকুর উপস্থিত থাকা সত্ত্বেও আমার কাছে এসেছো? উনি তো এমন যে যদি উনি দ্বার না ছাড়েন আমরাও পার হতে পারবো না। এই কথা শ্রীমৎ স্বামী ভোলাগিরি মহারাজের। অল্প সময় পরবর্তীতে আসছি আনন্দময়ী মা, আপনারা শুনেছেন সবাই তার কথা। এখনো সমস্ত সোশ্যাল মিডিয়াতে চারদিকে আনন্দময়ী মায়ের ছবি, তার কথোপকথন, ওনার বিশেষ কিছু কথা আছে না, আপনারা শুনেছেন হবে। যত্র নারী তত্র গৌরী, যত্র জীব তত্র শিব, এটা তো আনন্দময়ী মায়ের কথা। এই আনন্দময়ী মা কি বলেছেন? আনন্দময়ী মা বলেছেন, ঠাকুর একবার কোনো সভায় গিয়ে মাকে প্রণাম করেছে। তো সবাই বলে উঠলেন, ঠাকুর আপনি আনন্দময়ী মাকে প্রণাম করলেন? তো ঠাকুর বললেন, সাক্ষাৎ ভগবতীকে প্রণাম করব না? এবার মায়ের ভক্তরা মাকে জিজ্ঞেস করছেন, শ্রী শ্রী রাম ঠাকুর এসে আপনাকে প্রণাম করলেন আর আপনি ওই রকম বসে রইলেন? মা বলছেন, ওনার শ্রীচরণ সদা আমার মস্তকে স্থাপিত। মা আনন্দময়ী বলছেন, শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ সদা সর্বদা আমার মস্তকে স্থাপিত। এবার আমি আসছি, আপনারা শুনেছেন স্বরূপানন্দ সরস্বতী, স্বরূপানন্দ পরমহংস, যার লক্ষাধিক শিষ্য কলকাতায় কাকুরগাছিতে, শুনেছেন কি? সেই স্বরূপানন্দ পরমহংস তিনি ঠাকুর সম্বন্ধে কি বলেছেন? এই আমার মোটামুটি আজকের এই শেষ কথাটা, কেননা সময় অনেক অতিবাহিত হয়েছে, আমরা গঙ্গা বাহনে যাব। স্বরূপানন্দজি ফণীন্দ্র মালাকার ঠাকুরের একজন চরণাশ্রিত তো বটেই, উনি একজন লীলা পার্ষদ। কৃষ্ণ জন্মের ঠাকুরের সঙ্গে উনি ছিলেন বিশাখা সখী। সেই ফণীন্দ্র মালাকারের বাড়িতে ঠাকুর তখন অবস্থান করছেন। উনি লীলা করছেন যে ওনার শরীর খারাপ। সেই শরীর খারাপ দেখতে আসছেন কলকাতার কাকুরগাছি থেকে কে? একজন পরমহংস, তার নাম স্বরূপানন্দ। সেই স্বরূপানন্দ, যার লক্ষাধিক শিষ্য সেই সময়, তিনি এসছেন ঠাকুরের দর্শনে। এবারে দর্শন করে যখন হাত জোর করে তার চরণ বন্দনা করে কেউ কারো সঙ্গে কোনো কথা না বলে ফিরে যাবার উপক্রম করছেন, তখন ঠাকুর স্বরূপানন্দের মাথায় হাত দিয়ে সত্য ধর্ম পরাৎপর এই শব্দটি উচ্চারণ করে স্বরূপানন্দর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। সত্য ধর্ম পরাৎপর। কাকে আশীর্বাদ করলেন? স্বরূপানন্দ পরমহংস। স্বামীজি কোনো কথা না বলে ওই ঘর থেকে প্রণাম করে বেরিয়ে এলেন।
ফণীন্দ্র মালাকার দৌড়ে দৌড়ে স্বামীজির পেছনে গেছেন, গিয়ে বলছেন, আপনি তো ঠাকুর দর্শন এলেন, একটা কথাও বললেন না। ঠাকুর শুধুমাত্র সত্য ধর্ম পরাৎপর বলে আপনার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। তখন স্বরূপানন্দ বলছেন, ফণী, তোমার মনে আছে আমি ফেনী ডিস্ট্রিক্টে তোমাদের বাড়িতে বলেছিলাম যে তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণের সঙ্গে বসবাস করছো? আজও সেই কথাই বলে যায়। তুমি যার সঙ্গ করছো তিনি হলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। কে বলছেন? একজন পরমহংস। এবারে ফণীন্দ্র মালাকার ফিরে ঠাকুরের ঘরে এসে বলছেন, কই আপনি কিছু তো বললেন না ঠাকুর? তো ঠাকুর বলছেন, কেন শোনেন নাই? শোনেন নাই বাইরে মহারাজ কি কইয়া গেলেন? জয় রাম, জয় গোবিন্দ। আপনারা সকলে এবারে দুদিন আমরা একত্রে আনন্দ করব। এবার আমরা গঙ্গা বাহনের জন্য তৈরি হয়ে যাব এবং তারপরে আমাদের উৎসবের অন্যান্য সমস্ত অনুষ্ঠান শুরু হবে। আপনারা সকলে আমাদের প্রণাম গ্রহণ করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। জয় গোবিন্দ, জয় রাম, জয় রাম, জয় রাম।